হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকা এমবি ব্লগ। আমি লিপিকা ত্রিপুরা থেকে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি আমার ডেইলি রুটিন ব্লগ। সাধারণ একটা দিন, ঘরের কাজ, নিজের জন্য একদমই সময় নেই, তার মাঝে জীবনের ছোট ছোট বাস্তব মুহূর্ত। ইফ ইউ লাভ রিয়েল লাইফ ব্লগস অ্যান্ড ডেইলি রুটিন ভিডিওস দেন ইউ আর ইন দ্য রাইট প্লেস। চলো আজকের দিনটা একসাথে শুরু করি। আজকের দিনটা অনেক তাড়াহুড়োর মধ্যে গেছে, কারণ সকালবেলা মেয়েকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। ছোটো মেয়েকে, বড় মেয়ের যেহেতু এক্সাম সামনে, তার ও এখন স্কুলে যাচ্ছে না, ও পড়াশোনায় ব্যস্ত। আর আমি কিচেনে চলে এসেছি আমার রান্নাবান্না নিয়ে। তো প্রথমে আলু ডিমে সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলোকে ভালো করে আলুগুলোকে ছুলে কেটে তারপর এখন এখানে তেল গরম করে ফ্রাই করে নিচ্ছিলাম। তো এই যে লবণ হলুদ দিয়ে দিয়েছি, তারপর আলুগুলোকে সুন্দর করে ফ্রাই করে নেব। আমার আজকে ইচ্ছে করছিল আলুর দম খাওয়ার, কিন্তু হাজব্যান্ড বললো যে না, আজকে ও ডিম আলু খাবে। তাই কী করলাম, ওর জন্য শুধুমাত্র একটা ডিম আমার আলুর দমের মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আজকে দিয়ে দিয়েছি একদম গোটা গোটা 4 পিস করে। আর এই যে বাদবাকি মশলাগুলো আমি পেস্ট করে নিয়েছি। আর একদম আমি মশলা একদম ওয়েস্ট করি না, পুরো কাচিয়ে কুচিয়ে যা থাকে পুরো কৌটো থেকে দিয়ে দিই, মানে পেস্টের যে জারটা। তারপরে এই যে মশলা কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে জল অ্যাড করে দেব। জল অ্যাড করে এবার কিছুক্ষণ বয়েল হওয়ার জন্য রাখবো, কারণ আলু ডিম তো অলরেডি সেদ্ধই আছে, বেশিক্ষণ সময় লাগার কথা না। কিন্তু লবণ হলুদটা দিয়ে দেব। ব্যাস হয়ে গেল আমার আলু ডিমের সেদ্ধ। এবার নামিয়ে নিয়েছি এই তরকারিটা। সাইড বাই সাইড আজকে আরও দুটো তরকারি রেডি করব, সেগুলোও তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তার মধ্যেও আমার এই ব্লগগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু তোমরা জানাতে ভুলো না। আমার দিনের বেশিরভাগ সময় যেহেতু কিচেন ওরিয়েন্টেড, তাই আমার ব্লগের মধ্যে অনেকটা পোর্শন জুড়ে থাকে আমার কিচেনের অ্যাক্টিভিটিস, আমার রান্না বান্না। কিন্তু এটা কোনো কুকিং চ্যানেল না, এটা হচ্ছে আমার ডেইলি রুটিন ব্লগের চ্যানেল, আমার ব্লগিং চ্যানেল। তো আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে সবাই শেয়ার করবে, এবং আর কীভাবে আমার ব্লগগুলোকে আমি সুন্দর আর অ্যাট্রাকটিভ করে তুলতে পারবো সেটাও কিন্তু তোমরা শেয়ার করতে পারো। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ কমপ্লিট করে নিয়েছি। যেমন আলু কেটে নিয়েছিলাম, আলু কেটে এখন তেল গরম করে আলু ভাজা বসিয়ে দিয়েছি, এবং আলু ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম মাংস, মানে মাংস ভাজা করব। মাংস ভাজার মধ্যে তেল যদি কম থাকে তাহলে না মাংসগুলো একটু রুঠা রুঠা লাগে, তাই আমি আরেকটু তেল অ্যাড করে এবার মাংসটাকে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি। এবার মাংসটার মধ্যে অ্যাড করে দেব মশলা। বাদবাকি সব মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম, গরম মশলা, আদা, জিরা, রসুন যা থাকে। আর শুধু পেঁয়াজটা আমি কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস একদম কাচিয়ে কুচিয়ে যেখানে যতটুকু মশলা লাগানো আছে সব কিছু দিয়ে দিয়েছি। আসলে এটাকেই কিন্তু বলে একজন ভালো গৃহিণীর লক্ষণ। সিক্রেট শেয়ার করলাম তোমাদের সাথে, কাউকে বলবে না যেন। যাই হোক, জোকসে পার্ট, এটা আমার ভালো লাগে। তো আমি সব জায়গা থেকে সব মশলা কাচিয়ে কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভাজা হতে থাক, এটা হতে থাক। তো তোমাদের একটু দেখিয়ে দিই আমার মাংস ভাজার লুকসটা কেমন এসছে। দেখো, টমেটো ছিল না তাই একটু কেমন যেন কালো কালো লাগছে। যাই হোক, আমি কিন্তু টমেটো ভীষণ ভালোবাসি, প্রত্যেকটা তরকারিতেই টমেটো ভালোবাসি, কিন্তু ঘরে টমেটো ছিল না, তাই আজকে এভাবেই রান্না করতে হলো। নর্মালি মাংস ভাজা করলে জল দিতাম না, কিন্তু আজকে অল্প জল দিয়েছি কারণ এটা একটু ভিজা ভিজা হবে। তো এটাকে সিদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি এই সময়টা কিন্তু একদমই নষ্ট করিনি। হ্যালো চুগলিখোর আন্টিজ, আমি কিন্তু মোবাইল দেখে নষ্ট করিনি সময়টা, আমি কিন্তু আমার ঘরের কাজই করছি। ইয়েস, আমি কিন্তু এই ফাঁকে বাসন মেজে নিয়েছি। আর বাসন মাজতে মাজতে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছিলো, তাই আমি এটা নামিয়ে নিয়েছি। সাইড বাই সাইড আমি কিন্তু কুমড়ো ভাজাও করেছি, সেটাও নামিয়ে নিয়েছি। ব্যাস, আমার রান্না বান্না কিন্তু আজকের মতো কমপ্লিট। চলো তোমাদেরকে আজকে একটু দেখিয়ে দিই আমি কী কী রান্না করেছি। তো এটা ছিল আমার ফার্স্ট আইটেমটা, যেটা আলু ডিমের সেদ্ধটা আর এই ঝোলটা। তারপরে এটা হচ্ছে আমার মাংস ভাজা, আর এটা হচ্ছে আমার কুমড়ো ভাজা। ব্যাস, আজকের একদম লাঞ্চ রেডি। এবার লাস্টলি আমি বসিয়ে দেব ভাতটা, যেটা গরম গরম হলে সবচেয়ে বেশি ভালো লাগে, তাই আমি একদম লাস্টে এটা বসাই। তারপরে আমি যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো না আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ব্যাস, এইসবই অ্যাক্টিভিটি নিয়ে কাজ। প্রতিদিনের কাজগুলি তো সেমই থাকে, তার মধ্যে যদি তুমি একটু আনন্দ খুঁজে না নিতে পারো তাহলে কিন্তু তোমার কাজগুলো একদমই ভালো মতো যায় না। তারপরে যেহেতু আমার হেল্পিং হ্যান্ড মাসি এখন কয়েকদিন ধরে আসছে না, তো এই কাজগুলো আমারই করতে হচ্ছে। যেমন ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, ঘর মোছা, যেগুলো আমাকে সচরাচর করতে হয় না। একটু নর্মালি সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিয়ে নিই, বাদ বাকি পুরো ডিপ ক্লিনিংটা যেটা ঘরটা সেটা মাসিই করে। কিন্তু এখন সেটাও আমারই কাজ হয়ে দাঁড়িয়েছে। জানি না মাসি কবে আসবে, ততদিন পর্যন্ত কিছু ওয়েট লুজ করে ফেললে ভালো হয় না এই কাজগুলো করতে করতে। কিন্তু ওয়েট লুজ তো আর হয় না। আমাকে দেখে মানুষ মনে করে যে আমি সারাদিন বুঝি বসে বসে খাই, কিন্তু এই পরিমাণ ফুলছি, এত কাজ যে করি, তারপরেও গাইস ওয়েট কেন লুজ হচ্ছে না সেটার কোনো টিপস কি তোমরা দিতে পারবে? তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করো, সেটা আমার অনেক কাজে লাগবে।
তারপরে তোমাদেরকে বলছি, আমাদের উঠোনটা যেহেতু পুরোটা পাকা, তাই আমি কিন্তু ফুল ঝাড়ু দিয়ে এটা ঝাড়ু দিই, তাহলে কিন্তু আমার অনেকটা তাড়াতাড়ি হয় আর উঠোনটাও অনেক সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণ গাছ আছে, যেগুলি আমার মাদার ইন ল লাগিয়েছে, আর এটার পুরো টেক কেয়ারিংয়ের দায়িত্ব ওনার। গাছগুলিও ওনার, সব কিছু ওনার, ডেকোরেশন কীভাবে কী করা সব কিছুই ওনার। তো গাছের নাম কেউ আমাকে জিজ্ঞেস করো না, আমি কিন্তু একদম বলতে পারবো না। তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব পাতা কুড়োনো হয়ে গেছে। এখন আমি পুরো ঘর ক্লিন করে নেব, মানে মুছে নেব। মাসি থাকলে কি করে জানো তো, একদিন একটা সাইড মুছে আরেকদিন আরেকটা সাইড মুছে, কিন্তু আমি তো ঘরের মালকিন না, তাই তো কী জানি না, এখনও মালকিন তো হইনি, কারণ কয়েকদিন পরে পরেই শুনতে হয়। যাই হোক, ডট ডট ডট, ওইটা আর বললাম না। তো ঘর ক্লিন করে নিয়েছি, মুছে নিয়েছি, তারপর স্নান করে চলে এসেছি। স্নান করে এসে একদম চুল টুল সুন্দর করে শুকিয়ে নিচ্ছি। তো স্নান করার পর আজকে আবার একটা সুন্দর ড্রেস পরে নিচ্ছি। ঘরে যদি তোমরা সুন্দর সুন্দর ড্রেস পরে থাকো না, তাহলে কিন্তু মনটাও ভালো থাকবে। তো এই যে আমিও কিন্তু সুন্দর একটা ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। এবার আমার রূপচর্চার পালা। রূপচর্চার কি করব, রূপ থাকলে না করব, তাই না? আচ্ছা যাই হোক, রূপ না থাকুক, একটু তো ক্রিম টিম লাগাতেই লাগে। তো আমার পুরো সারা বছরের সঙ্গী যে ক্রিমটা, সেটা হচ্ছে নিভিয়া সফট ক্রিম। আমি পুরো 12 মান্থস এটা লাগাই, আর সাথে এখন অ্যাড হয়েছে হিমালয়ার এই বডি লোশনটা। ব্যাস এইটুকুই আমার রূপচর্চা, এইটুকুই আমি করি। এছাড়া আমি আর মুখেও কিছু ইউজ করি না, আমার বডিতেও আমি কোনো কিছুই ইউজ করি না। তারপরে ব্যাস এইসব করার পর আমি চলে গেছিলাম ঠাকুর ঘরে। সব ঠাকুরকে সুন্দর করে স্নান করিয়ে, সব ঠাকুরকে স্নান করিয়েছি, শুধু আমার গোপাল সোনা ছাড়া। আমার গোপাল সোনাকে আমি উইন্টারে এখন একদিন দুদিন পরপরই স্নান করাচ্ছি, মেইনলি বৃহস্পতিবার করে করে আমি এখন স্নান করাচ্ছি। তো এই হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণের যুগল ছবি। আমি সুন্দর করে মুছে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি এখন লক্ষ্মী মায়ের কপালে, এবং সেই সিঁদুরেরই একটু ছোঁয়া আমি আমার সিঁথিতে প্লাস আমার শাখাতেও দিয়ে নিই। সেটা আমার নিত্যদিনের অভ্যেসের মধ্যে এখন একটা পড়ে গেছে। তারপরে মহাদেবের জলাভিষেক করে নিচ্ছি। তোমাদেরকে বলে রাখি, মহাদেবটা কিন্তু আমি অনলাইনে কিনেছি, মিশো থেকে, ভালো হয়েছে। তারপরে এসেছিলো একটা পার্সেল, কিন্তু পার্সেলে কি এসেছে সেটা আজকের ব্লগে শেয়ার করবো না, অন্য আরেকদিন শেয়ার করব। তারপরে আমি শুরু করে দিয়েছিলাম আমার আজকের আরতি। তো আজকের ব্লগটা আর বেশি দূর লম্বা করব না। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা জানাতে পারো, কোনো সাজেশন থাকলে সেগুলো আমাকে দিতে পারো, আমি অবশ্যই সেই দিকে নজর রাখবো। তো আমার এই বকবক যারা এতক্ষণ পর্যন্ত সহ্য করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এতক্ষণ পর্যন্ত সহ্য করার জন্য। আর কষ্ট করতে হবে না, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থেকো, বাই বাই।